শুধু দর্শক, আমি আজকে হার্টের যেই হার্টের অপারেশনের যে বিষয়টা নিয়ে আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মিনিমালি ইনভ্যাসিভ কার্ডিয়াক সার্জারি। শব্দটার সাথে যদি আপনি একটু চিন্তা করে দেখেন যে এটা হচ্ছে মিনিমালি ইনভ্যাসিভ, মানে যতটা কম কেটে বা যতটা কম ক্ষত তৈরি করে এই অপারেশন করা যায় সেইভাবেই হার্ট সার্জারি করার উপায়টাই হচ্ছে মিনিমালি ইনভ্যাসিভ কার্ডিয়াক সার্জারি। তো হার্টের যে সমস্ত অপারেশন আছে, বাইপাস সার্জারি অথবা ভালভ সার্জারি অথবা জন্মগত হৃদরোগ, সবগুলোতেই আস্তে আস্তে মিনিমালি ইনভ্যাসিভের দিকে চলে যাচ্ছে এই জন্য যে কার্ডিয়াক সার্জনদের পাশাপাশি কার্ডিওলজিস্টরা ও মোর অ্যাগ্রেসিভলি আসলে হার্টের চিকিৎসা করছেন এবং কার্ডিওলজিস্টরা বড় করে না কেটে ছোট ছোট ইসের মাধ্যমে, পোর্টের মাধ্যমে বা হার্টের রিং পরিয়ে আসছেন। তারপর দেখা যাচ্ছে যে হার্টের ভালভ পরিবর্তন করে দিয়ে আসছেন। তো এই সমস্ত জিনিসের সাথে আমি বলবো যে এক ধরনের কম্পিটিটিভ জায়গা থেকেই সার্জনরাও ধীরে ধীরে নতুন নতুন টেকনোলজি অ্যাডপ্ট করার চেষ্টা করছেন। তার মধ্যে রোবোটিক সার্জারি একটা জিনিস, যেটার মাধ্যমে মিনিমাল ইনভ্যাসিভ কার্ডিয়াক সার্জারি করা যায়। আর রোবোটিক ছাড়াও পোর্টের মাধ্যমেও কিছু অপারেশন করা যায়। আর লাস্টলি যেটা হচ্ছে যে ডাইরেক্ট ভিশন বা ছোট করে কেটে ডাইরেক্ট ভিশন কিছু ইনস্ট্রুমেন্টের সহযোগিতায় ও কার্ডিয়াক সার্জারি করা যায়। তো সাধারণত বাইপাস সার্জারিতে যেই মিনিমালি ইনভ্যাসিভ কার্ডিয়াক সার্জারিটা এসছে, এটাকে বলা হয় মিড ক্যাভ। যে আমরা হার্টের সাধারণত বাইপাস সার্জারি যে এখানে যে বোনসটা আছে স্টার্নাম, সেটার মাঝখান দিয়ে কেটে, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। বাট এখন আস্তে আস্তে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা এক্সপেরিমেন্টাল যাই বলেন না কেন, দেখা যাচ্ছে যে বুকের বাঁ পাশ দিয়ে কেটে যেখানে রিব আছে, রিবের ফাঁক দিয়ে যে এই ধরনের অপারেশন চেষ্টা চলছে। তো আমি বলবো যে সিঙ্গেল ভেসেল, যেটা যদি হার্টের যে লাইফ লাইন, যে এলএডি সামনে যে আর্টারিটা থাকে, এইটা মোস্টলি এখন অ্যাকসেপ্টেবল যে এইভাবে করা যায়। কিছু কিছু সেন্টার হার্টের মাল্টিপল বাইপাসও এই মিড ক্যাভের মাধ্যমে বা আপনার বুকের মাঝখান দিয়ে না কেটে পাশ দিয়ে কেটে করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে দুভাবে করা যায়, বিটিং হার্টেও করা যায়, তার জন্য খুব ভালো অ্যানাস্থেসিওলজিস্ট দরকার হয়। আবার আপনার পায়ের ভিতর দিয়ে পাইপ দিয়ে হার্টকে কার্ডিওপালমোনারি বাইপাসের সহযোগিতায়ও এই ধরনের অপারেশন করা যায়। তবে সর্বোপরি যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে পুরো টিম, যে আমি বললাম যে সার্জন, পারফিউশনিস্ট এবং অ্যানাস্থেসিওলজিস্ট, কার্ডিয়াক যারা, তাদের প্রপার ট্রেনিং আছে কিনা এবং ইন হ্যান্ড ট্রেনিং, মানে আপনি যে শুধু দেখে এসছেন তা না, হ্যান্ডস অন ট্রেনিং করে এসে আপনার মেন্টরের সামনে করে এসে সেগুলো এখানে রোগীদের ওপরে ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে যে সবচেয়ে প্রযোজ্য হওয়া উচিত। আমার মনে হয় যে এই ট্রেনিং নিয়ে তারপরে অপারেশন করা যায়। সেই একই রকম ভালভের অপারেশনও সাধারণত যদি আপনি মাইট্রাল ভালভ অপারেশন করেন, তাহলে হার্টের ডান দিকে এই রিবের মাঝখান দিয়ে কেটে ছোট করে কেটে ডিরেক্ট ভিশনে মাইট্রাল ভালভ পরিবর্তন করা যায়। এবং আপনি যদি অ্যাওরটিক ভালভ অপারেশন করতে যেতে চান, সেক্ষেত্রেও আপনার হার্টের আপনাকে বলি যে মিডিয়াল স্টার্নাম তার প্যারালাল টু দ্য রাইট সাইড আপনি এভাবে অপারেশন করা যায়। তো এই টেকনোলজিগুলো বাংলাদেশে এসছে, কিছু কিছু সার্জন করছেন। আপনারা অলরেডি খোঁজখবর নিয়ে জানবেন কারা করছেন, কিভাবে করছেন। তবে আমার ধারণা যে অদূর ভবিষ্যতে আরও আমাদের সার্জনরা, অ্যানাস্থেসিওলজিস্টরা, পারফিউশনিস্টরা বাইরে থেকে ট্রেনিং নিয়ে এসে আরও ভালোভাবে এই জিনিসগুলো রপ্ত করবেন এবং রপ্ত করে তারপরে আমাদের রোগীদের উপর এটার প্রয়োগ করলে আমার মনে হয় যে আমরা আমাদের রোগীদের কাছে বেশি আস্থা অর্জন করতে পারবো এবং সাফল্য অর্জন করতে পারবো। তো আমি এটা বলেই আজকের এই এপিসোড শেষ করতে যাচ্ছি যে মিনিমালি ইনভ্যাসিভ কার্ডিয়াক সার্জারি এটা একটা কস্ট ইফেক্টিভ সার্জারি, এবার এর রিকভারি খুব ফাস্টার। বাট অ্যাজ ওয়েল এজ মাথায় রাখতে হবে যে এতে যদি কমপ্লিকেশন হয় বা যদি ওর ধরনের কিছু সমস্যা দেখা যায়, তাহলে বিপদ হওয়ার সম্ভাবনাও বেশি। সো টেকনোলজিক্যালি যতটাই অ্যাডভান্সড, আবার টেকনোলজিক্যালি ততটাই কমপ্লিকেটেড। সেই জন্য পুরো টিমকে প্রস্তুত হয়েই এই অপারেশনে হাত দেওয়াটা হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।